মাঠের মধ্যে যাদেরকে সবথেকে বেশি হাসি ঠাট্টা করতে দেখা যায় তাদের মধ্যে তার নাম হয়তো সবার প্রথমেই আসবে। এমনকি তিনি আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট করার সময় কোথায় কোথায় ফিল্ড রাখতে হবে তাও বলে দেন। যেন তিনি ভারতের ব্যাটার আর বাংলাদেশের অধিনায়ক। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেঞ্চে বসেই কাটাতে হয় তাকে, যা নিয়ে অনেক দেশের ক্রীড়া বিশেষজ্ঞরা বলেন ভারতীয় টিম কতটা শক্তিশালী হলে তবে 27 কোটি টাকার খেলোয়াড়কে রিজার্ভ বেঞ্চে বসে কাটাতে হয়, কারণ একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি। কিন্তু আইপিএলের ছবিটা সম্পূর্ণ অন্যরকম হতে যাচ্ছে তার জন্য। আইপিএলের ইতিহাসে এখনো পর্যন্ত সবচেয়ে দামি ক্রিকেটার তিনি। সেই পন্থকে দেখা গেল হাতে মাইক্রোফোন তুলে গান গাইতে। दुनिया को दिखता नहीं हूँ, मत पूछो मैं कितना सही हूँ, क्यों एक जगह टिकता नहीं हूँ। असर करते हैं तेरे दिल में, असर है तू शिकवा करे क्यों, जिक्र होता है हर महफिल में, वो चाहते पर दिखता नहीं। লখনৌয়ের প্রস্তুতি শিবির শুরু হয়েছে, সেখানেই দলের মেন্টর জাহির খানকে খুশি করার জন্য একটি গান গাইতে দেখা যায় পন্থকে। তার গলা শুনে অবাক হন জাহির। মেন্টরের মুখে হাসি দেখে বোঝা যায় আনন্দ পেয়েছেন তিনি। সেখানে শুধু জাহির ছিলেন না, দলের বাকিরাও ছিলেন। প্রত্যেকে হাততালি দিয়ে পন্থের গানের প্রশংসা করেন। এবারের আইপিএলের নিলামে 27 কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসের কাছ থেকে পন্থকে ছিনিয়ে নিয়েছে লখনৌ। দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন ঋষভই তাদের নতুন অধিনায়ক। ঋষভের হাত ধরেই প্রথমবার আইপিএল জেতার লক্ষ্যে লখনৌ। সঞ্জীব বাবু বলেন লখনৌর ভবিষ্যৎ পন্থ, তাই ওকেই অধিনায়ক করা হয়েছে। যখনই নিলামে ওকে নিয়েছিলাম তখনই ঠিক করেছিলাম যে ঋষভকেই অধিনায়ক করব, তবে সঙ্গে সঙ্গে ঘোষণা করিনি, কিছুদিন সময় নিয়েছি। পন্থ শুধু আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার নয়, ও আইপিএলের সেরা ক্রিকেটার। ঋষভ জানিয়েছেন নতুন দলের জন্য নিজের সম্পূর্ণটা উজাড় করে দেবেন তিনি। অধিনায়কের দায়িত্ব নিয়ে ভারতীয় উইকেট রক্ষক বলেন আমি আমার 200% দেব। যে ভরসা ওরা দেখিয়েছে তার দাম দেওয়ার সব রকম চেষ্টা করব। নতুনভাবে আবার আইপিএল শুরু করছি এবং নতুন দলকে চ্যাম্পিয়ন করার জন্যই মাঠে নাম। 2016 সালে আইপিএলের অভিষেক হয় পন্থের। তারপর থেকেই দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন তিনি। 111টি ম্যাচ, 35-এর উপর গড় ও 148-এর বেশি স্ট্রাইক রেটে 3288 রান করেছেন পন্থ। একটি শতরান ও 18টি অর্ধশতরান রয়েছে তার। দিল্লির হয়ে অধিনায়কত্ব করলেও আইপিএল জেতাতে পারেননি পন্থ। এবার লখনৌয়ের হয়ে সেই চ্যালেঞ্জ নিতে চাইছেন তিনি। আগামী 22শে মার্চ থেকে শুরু হচ্ছে 2025-এর আইপিএল।